2025-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলো মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা। মেধা তালিকায় প্রথম 10 জনে উঠে এসেছে 66 জনের নাম। তবে একেবারে প্রথম বলতে যা বোঝায় সেটা কিন্তু হয়েছে একজনই, যদিও দ্বিতীয় স্থান অধিকার করেছে 2 জন আর তৃতীয় স্থান অধিকার করেছে আবারও একজন। যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মধ্যে যদি আজকের এই ছোট্ট উপস্থাপনা তোমরা কেউ দেখে থাকো তাহলে বলবো আজকের এই উপস্থাপনা তোমার জন্য কিন্তু মোটিভেশনের কাজ করবে। দেখে নাও যে কিভাবে পড়াশোনা করলে এই রকম পর্যায়ের একটা রেজাল্ট করা যায়, কিভাবে স্কুলের নামের সঙ্গে সঙ্গে নিজের নাম উজ্জ্বল করা যায়, নিজের পেরেন্টসের নাম উজ্জ্বল করা যায়, নিজের জায়গার নাম নিমেষের মধ্যে পুরো জীবনটাই কেমন অন্য রকম হয়ে যায়। এই উপস্থাপনায় এখন যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে টপ 10-এ কাদের নাম রয়েছে আর তাদের কিছু কথা, তাদের সম্বন্ধীয় কিছু কথা। আমরা যারা আগামী প্রজন্ম অর্থাৎ 2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এটা একটা মোটিভেশন হতে পারে, বা 2025-এ তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তোমরাও জেনে নাও যে যারা এই প্রথম 10-এ এসেছে তারা কি হতে চায় ভবিষ্যতে। শুনলে একটু হয়তো অবাকই হতে হয় যে এই বছর অর্থাৎ 2025-এর চূড়ান্ত ফলাফলে প্রথম স্থানাধিকারী হয়েছে যে তার প্রাপ্ত নম্বর 696 আর দশম স্থান অধিকার করেছে যে তার প্রাপ্ত নম্বর 686। তাহলে ব্যবধান হচ্ছে 10 নম্বরের। মাত্র এই 10 নম্বরের ব্যবধানে স্থান করে নিয়েছে 66 জন। আর এদের মধ্যে সবচেয়ে বেশি নম্বর প্রাপ্ত ছাত্র অদ্রিত সরকার, পেয়েছে 696। পার্সেন্টেজ হচ্ছে 99.43%। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র। অবশ্যই সংবাদ মাধ্যমকে এই ছাত্র জানিয়েছে যে মেডিকেলের প্রতি তার আগ্রহ রয়েছে, চিকিৎসা বিজ্ঞানের দিকেই সে এগিয়ে যেতে চায় ভবিষ্যতে। তো এই যে সর্বোচ্চ যিনি নাম্বার পেয়েছেন তাকে চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আর 2 নম্বর স্থান দখল করেছে 2 জন। হ্যাঁ, যুগ্ম দ্বিতীয় স্থানাধিকারী 2 জন হচ্ছেন সৌম্য পাল আর অনুভব বিশ্বাস। এরা পেয়েছে 694 নাম্বার, 99.14%। সৌম্য পাল যে এর বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র। সব থেকে বেশি আকর্ষণ রয়েছে ফিজিক্স আর ম্যাথমেটিক্স এই দুটো সাবজেক্টের প্রতি। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় এবং রিসার্চ করতে চায় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে। আরও যে সমস্ত হবি এর রয়েছে তার মধ্যে গান আছে, তবলা শেখা রয়েছে, আর আবৃত্তি রয়েছে, ছবি আঁকা রয়েছে, এই রকম নানান কিছু। কিন্তু খেলাধুলাও কিন্তু পছন্দ করে। আর যেহেতু দ্বিতীয় স্থান অধিকার করেছে সেটা তার কাছে এখন স্বপ্নের মতন বলে মনে হচ্ছে। যুগ্ম স্থানাধিকারী হিসেবে আরেকজন যে সে হচ্ছে অনুভব বিশ্বাস, মালদহ জেলার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র। মালদহর ইংরেজ বাজার অঞ্চলের এই ছাত্র পেয়েছে 694, যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর তৃতীয় স্থান অধিকার করেছে যে সে হচ্ছে এক ছাত্রী ঈশানী চক্রবর্তী। মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ঈশানী চক্রবর্তী, সার্বিকভাবে তৃতীয় স্থানাধিকারী। নাম্বার পেয়েছে 693 অর্থাৎ 99%। বাঁকুড়ার কতুলপুরের ছাত্রী, অবশ্যই সায়েন্স নিয়ে, পিওর সায়েন্স নিয়ে পড়াশোনার ইচ্ছা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে রিসার্চ করতে চায়। এই হয়ে গেল তৃতীয় স্থানাধিকারী। যুগ্মভাবে চতুর্থ স্থান অধিকার করেছে যারা, তাদের নাম এইবার বলছি। পূর্ব বর্ধমানের মোহাম্মদ সেলিম পেয়েছে 692, আর পূর্ব মেদিনীপুর কন্টাইয়ের সুপ্রতীক মান্না পেয়েছে 692, 96.8%। এরপরে যাদের নাম বলছি তারা পঞ্চম স্থানাধিকারী। এই পঞ্চম স্থানাধিকারী হিসাবে 4 জনের নাম রয়েছে। সেই 4 জন হচ্ছে গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনের সিনচান নন্দী, কামারপুকুর রামকৃষ্ণ মিশনের চৌধুরী মোহাম্মদ আসিফ, আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিশ্বজিৎ ঘোষ, সৌমিত্র করণ। এরা পেয়েছে 691 নম্বর। কলকাতার একমাত্র হলো অবন্তিকা রায় লেকটাউনের। আর এই যে অবন্তিকার কথা বললাম এ কিন্তু মেধা তালিকায় 8ম স্থান পেয়েছে। এছাড়াও বিভিন্ন নাম রয়েছে, আরো অনেক নাম রয়েছে। তো এদের মতন তোমরা যারা যারা জায়গা দখল করতে চাইছো তারা কিন্তু আর সময় নষ্ট না করে এখন থেকেই কিন্তু তোমাকে মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যেতে হবে। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা থাকলো।